কখনো না কখনো আমরা সবাই হার্ট ব্রেক বা কোনো কিছুর উপর তীব্রভাবে নির্ভরশীল হয়ে পড়ার কষ্টটা পেয়েছি, তাই না? ইয়াসমিন মোজাহেদের একটা অসাধারণ বই আছে, রিক্লেম ইয়োর হার্ট, যেটা ঠিক এই ব্যাপারগুলো নিয়েই কথা বলে। তো চলুন আজ আমরা এই বইটার গভীরে ডুব দেই আর দেখি এই কষ্টের শেকল থেকে মুক্তির পথটা আসলে কোথায়। এই একটা প্রশ্ন যেটা হয়তো জীবনের কোনো না কোনো মোড়ে আমাদের সবাইকে ভাবিয়েছে, আর লেখিকার জন্য এই প্রশ্নটাই ছিল তার পুরো যাত্রার শুরু। ভাবুন তো একবার, লেখিকার এই জার্নিটা শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে। স্বপ্নে একটা ছোট্ট মেয়ে তার কাছে এসে খুব সহজ কিন্তু অনেক গভীর একটা প্রশ্ন করে, আর এই একটা প্রশ্নই যেন পুরো বইটার মূল ভিত্তি তৈরি করে দেয়, যেটা আমাদের সম্পর্ক আর হারানোর কষ্ট নিয়ে একদম নতুন করে ভাবতে শেখায়। কিন্তু এই যে হারানোর কষ্ট, এই যে যন্ত্রণা, এর আসল কারণটা কি? লেখিকার মতে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের নির্ভরতার মধ্যে। আমরা আসলে কিসের ওপর ভর করে দাঁড়িয়ে আছি। লেখিকা এখানে একটা দুর্দান্ত উপমা দিয়েছেন। উনি বলছেন, ভুল জায়গায়, মানে ভুল মানুষ বা জিনিসের ওপর ভরসা করাটা অনেকটা টেবিলের একদম কিনারায় একটা কাঁচের ফুলদানি রাখার মতো। কি হবে? যে কোনো মুহূর্তে তো ওটা পড়েই যাবে, ভেঙে যাবে। আর ঠিক এভাবেই আমরা নিজের অজান্তে বারবার মন ভাঙার একটা চক্রে আটকে পড়ি। দেখুন, আসল সমস্যাটা কিন্তু ফুলদানিটার না, সেই মানুষ বা বস্তুটা নয় যার উপর আমরা নির্ভর করি। মূল সমস্যাটা হলো আমাদের নিজেদেরই। আমরাই বারবার তাকে এমন একটা অস্থায়ী আর ঝুঁকিপূর্ণ জায়গায় রাখছি। আমাদের সব আশা, সব ভরসা এমন কিছুর উপর দিয়ে দিচ্ছি যা আসলে চিরস্থায়ী নয়। এটা অনেকটা এরকম যে আপনি একটা গাছের সবচেয়ে চিকন ডালে নিজের পুরো শরীরের ভার ছেড়ে দিলেন। কি হবে? ডালটা তো ভাঙবেই, কারণ ওটা আপনার ভার নেওয়ার জন্য তৈরি হয়নি। ঠিক একইভাবে কোনো মানুষ বা কোনো দুনিয়াবি জিনিস আমাদের আত্মার পুরো ভারটা নেওয়ার জন্য নয়। এই ছবিটা দেখুন, এটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আমাদের মনটা আসলে এমন একটা জায়গা চায় যেখানে সে শক্তভাবে নোঙর ফেলতে পারে, যা চিরস্থায়ী। কিন্তু আমরা কি করি? আমরা তাকে এই অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী মাটিতে পুঁতে রাখি, আর ফল হিসাবে হতাশা ছাড়া আর কিছুই পাই না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এর কি কোনো মানে আছে, নাকি পুরোটাই অর্থহীন? লেখিকা বলছেন, না, এই কষ্টের একটা গভীর উদ্দেশ্য আছে, যদি আমরা শুধু সেটা বুঝতে পারি। এটা বোঝার জন্য আমাদের প্রথমে দুনিয়া জিনিসটা কি সেটা বুঝতে হবে। দুনিয়া বা এই পার্থিব জীবনটা হলো একটা অস্থায়ী, অপূর্ণ জায়গা। এটা আসলে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হওয়ার জন্য তৈরি হয়নি। এটা একটা সরাইখানার মতো, যেখানে আমরা কিছুক্ষণের জন্য থাকতে এসেছি। আর লেখিকা বলছেন, এই দুনিয়ার কষ্টগুলো আসলে কোনো শাস্তি না, বরং এগুলো এক একটা সতর্ক সংকেত বা পয়েন্টার। তো এই সিগন্যালটা আমাদের কি বলে? এটা অনেকটা আমাদের মনের একটা কম্পাসের মতো কাজ করে, যেটা দেখিয়ে দেয় যে আমরা ভুল পথে চলেছি। এই কষ্টটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের মিথ্যা নির্ভরতাগুলোকে, আর জানিয়ে দেয় যে আমরা স্রষ্টার বদলে অন্য কোথাও আমাদের সব আশা বেঁধে রেখেছি। তাহলে প্রশ্ন হলো, এই যে ক্ষণস্থায়ী আর ভঙ্গুর আশ্রয়গুলো, এগুলোর বিকল্প কি? এমন কি কোনো আশ্রয় আছে যা কখনোই ভাঙে না? এখানেই বইটির মূল সমাধানটা দেওয়া আছে। একমাত্র আল্লাহর উপর নির্ভরতাই হলো সেই শক্ত হাতল, যেটা যে কোনো ঝড় তুফানেও অটল থাকে। এটা এমন এক আশ্রয় যা আমাদের কখনোই হতাশ করবে না, কারণ একমাত্র তিনিই তো চিরস্থায়ী। এখানে আসলে দুটো পথের ছবি দেওয়া আছে। একটা পথ হলো দুনিয়ার প্রতি আসক্তি, যা আমাদের মনটাকে একটা মরুভূমির মতো শুকিয়ে ফেলে। আর অন্য পথটা হলো স্রষ্টার দিকে ফেরা, যা সেই মরুভূমিতেই এনে দেয় এক রাস প্রশান্তি আর পরিপূর্ণতা। এই ঐতিহাসিক ঘটনাটা একটা চিরন্তন সত্যকে তুলে ধরে।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, যদি তোমরা মোহাম্মদের ইবাদত করতে তবে জেনে রাখো মোহাম্মদ মারা গেছেন, কিন্তু যদি তোমরা আল্লাহর ইবাদত করো তবে জেনে রাখো আল্লাহ কখনো মরেন না। এর মানে হলো চূড়ান্ত নির্ভরতা কেবল সেই সত্তার জন্যই হতে পারে যিনি অমর। আচ্ছা, যখন আমরা এই সত্যটা বুঝতে পারি তখন জীবনকে দেখার, কষ্টকে বোঝার পুরো দৃষ্টিভঙ্গিটাই একদম বদলে যায়। কিভাবে? চলুন দেখি। এটা আমাদের সবার জন্য একটা বিরাট বড় সান্ত্বনার কথা। যখন মনে হয় আমরা কিছু একটা হারালাম, তখন হয়তো স্রষ্টা আমাদের জন্য আরও অনেক ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। তিনি হয়তো একটা ছোট পাথর সরিয়ে নেন যেন তার জায়গায় একটা হীরা বসিয়ে দিতে পারেন। এই উপমাটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ধরুন, একটা বাচ্চা নতুন খেলনা পেয়ে খাওয়া দাওয়া, পড়াশোনা সব ভুলে গেছে। তখন একজন স্নেহশীল বাবা মা কী করেন? সাময়িকভাবে খেলনাটা সরিয়ে নেন। শাস্তি দেওয়ার জন্য কিন্তু না, বরং বাচ্চাকে বোঝানোর জন্য যে কোনটা বেশি জরুরি। স্রষ্টাও ঠিক এভাবে আমাদের ভালোবাসার জিনিসগুলো মাঝে মধ্যে সরিয়ে নেন, আমাদের শেখানোর জন্য যে এগুলোর আসল জায়গা আমাদের হাতে, আমাদের হৃদয়ের সিংহাসনে নয়। সুতরাং জীবনের এই ভাঙা গড়ার খেলায় আসল পুরস্কারটা কোনো দামি গাড়ি, বাড়ি বা কোনো মানুষ নয়। আসল প্রাপ্তি হলো এই হারানোর কষ্টের মধ্য দিয়ে স্রষ্টার আরও কাছে যেতে পারা, তার সাথে সম্পর্কটাকে আরও মজবুত করে তোলা। শেষ পর্যন্ত বইটার মূল বার্তাটা এটাই, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত আমাদের ভাঙতে পারবে না যতক্ষণ না আমরা তাকে সেই পারমিশন দিচ্ছি। আমাদের মনের ঘরের চাবিটা কিন্তু আমাদেরই হাতে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই চাবিগুলো ফিরিয়ে নিতে প্রস্তুত?